খাবার তো আপনি রোজ খান, নানান মানুষ নানান ধরনের খাবার খেতে ভালোবাসেন, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু খাবার আছে যেগুলো আপনি আপনার সারা জীবনে পারিশ্রমিক দিয়েও কিনতে পারবেন না। এগুলো এতটাই দামি যে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলো জেনে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নাম্বার 10, মুস চিজ। পৃথিবীর সবচেয়ে বিরল চিজগুলোর একটি তৈরি হয় সুইডেনের ছোট্ট গ্রাম বিওরহোলমে। এই চিজের সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি তৈরি হয় গরু, ছাগল বা ভেড়ার দুধ থেকে নয়, বরং মুস নামের বিশাল বন্য হরিণের দুধ থেকে। গোটা পৃথিবীতে মাত্র 3টি মুস থেকে নিয়মিত দুধ সংগ্রহ করা হয়, এবং সেটাও বছরে খুব অল্প সময়ের জন্য। মুস দহন করা অত্যন্ত কঠিন কাজ। তারা গৃহপালিত প্রাণী নয় এবং দীর্ঘ সময়ে দুধও দেয় না। এই সীমাবদ্ধতার কারণেই বছরে উৎপাদিত চিজের পরিমাণ খুবই কম। স্বাদের দিক থেকে এই চিজ অনেকটা ফেটা ও ব্লু চিজের মাঝামাঝি, হালকা নোনতা, ঘাসের মতো সুবাসযুক্ত। এই চিজের দাম প্রতি কেজিতে প্রায় $1000, কিন্তু যারা এটি কেনে তারা আসলে চিজের চেয়েও বেশি কিছু কেনে। এটি অত্যন্ত বিরল অভিজ্ঞতা যা পৃথিবীর খুব কম মানুষই কখনো স্বাদ নেওয়ার সুযোগ পায়। নাম্বার 9, জেমন ইবেরিকো দে বেলোতা। স্পেনের খাবার সংস্কৃতিতে যদি কোনো খাবারকে রাজকীয় বলা হয় তবে সেটি নিঃসন্দেহে জেমন ইবেরিকো দে বেলোতা। এই হ্যাম তৈরি হয় বিশেষ জাতের ইবেরিয়ান শূকর থেকে, যাদের জীবনযাপন সাধারণ খাবারের পশুর মতো নয়। এই শূকরগুলো খোলা মাঠে অবাধে ঘুরে বেড়ায় এবং তাদের খাদ্য তালিকায় থাকে প্রায় একমাত্র জিনিস, ওক গাছের একন। এই একন ভিত্তিক খাদ্য শূকরের শরীরের চর্বিকে করে তোলে অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুগন্ধি। জবাইয়ের পর শুরু হয় সবচেয়ে ধৈর্যের পরীক্ষা। এই হ্যামকে বিশেষ পরিবেশে 4 থেকে 6 বছর পর্যন্ত ধীরে ধীরে শুকনো ও পরিপক্ক করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে হ্যামের ভেতরে তৈরি হয় গভীর বাদামের মতো স্বাদ এবং মুখ গলে যাওয়ার মতো টেক্সচার। এই কারণে একটি সম্পূর্ণ ইবেরিকো হ্যামের দাম পৌঁছাতে পারে $4500 পর্যন্ত। এটি শুধু একটি খাবার নয়, এটি স্পেনের শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ধৈর্য এবং নিখুঁততার প্রতিফলন। প্রতিটি স্লাইস যেন সময়ের স্বাদ বহন করে। নাম্বার 8, কপি লুওয়াক কফি। পৃথিবীর সবচেয়ে বিতর্কিত এবং একই সঙ্গে সবচেয়ে দামি কফিগুলোর একটি হলো কপি লুওয়াক। এর জন্ম ইন্দোনেশিয়ার জঙ্গল থেকে, যেখানে একটি ছোট প্রাণী এশিয়ান পাম সিভেট এই কফির পুরো গল্পের কেন্দ্রবিন্দু। এই প্রাণীটি সাধারণ কফি চেরি খায় কিন্তু হজম করতে পারে না কফি বিনের শক্ত অংশটুকু, ফলে বিনগুলো তার শরীরের ভেতর থেকে বেরিয়ে আসে। এই প্রাকৃতিক হজম প্রক্রিয়ার সময় সিভেটের পাকস্থলীর এনজাইম কফি বিনের প্রোটিন ভেঙে দেয়। এর ফলে সাধারণ কফির তুলনায় কপি লুওয়াকের স্বাদ হয় অনেক বেশি মসৃণ, কম তেতো এবং অনেকের মতে চকলেটি ও মাটির ঘ্রাণযুক্ত। একসময় এটি ছিল নিছক স্থানীয় কৌতূহল, কিন্তু ইউরোপে পৌঁছানোর পর এটিকে ঘিরে তৈরি হয় এক ধরনের বিলাসবহুল কিংবদন্তি। আজ এই কফির দাম প্রতি কেজিতে $1300 পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ এটি তৈরি হয় অত্যন্ত সীমিত পরিমাণে এবং প্রক্রিয়াটি স্বাভাবিক কফির মতো শিল্পায়িত নয়। তবে এই কফিকে ঘিরে রয়েছে বড় ধরনের বিতর্ক। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় সিভেটের বন্দি করে জোরপূর্বক কফি খাওয়ানো হচ্ছে, যা প্রাণী নির্যাতনের প্রশ্ন তোলে। ফলে কপি লুওয়াক আজ শুধু দামি কফি নয়, বরং একসাথে স্বাদ, বিলাসিতা এবং নৈতিক বিতর্কের প্রতীক। নাম্বার 7, ব্লুফিন টুনা। সমুদ্রের সবচেয়ে দামি মাছ হিসেবে ব্লুফিন টুনার নাম উচ্চারণ করলেই জাপানের টোকিও শহরের টোয়োসু মাছ বাজারের কথা মনে পড়ে। এখানে প্রতি বছর নিলামে এমন ব্লুফিন টুনা বিক্রি হয় যার দাম শুনলে চোখ কপালে উঠবে। কিছু ক্ষেত্রে একটি মাত্র মাছের দাম $3 মিলিয়ন পর্যন্ত পৌঁছেছে। এই মাছটি সুশি ও সাসিমির জন্য সবচেয়ে উৎকৃষ্ট বলে ধরা হয়। এর মাংস নরম, চর্বিযুক্ত এবং স্বাদে অতুলনীয়। কিন্তু এই জনপ্রিয়তার ব্লুফিন টুনার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর অতিরিক্ত মাছ ধরা ও অবৈধ শিকারের কারণে ব্লুফিন টুনা এখন প্রায় বিলুপ্তির পথে। টোয়োসু বাজারে অনেক সময় এই মাছ কেনা হয় খাওয়ার জন্য নয়, বরং সম্মান ও প্রচারের জন্য। বড় রেস্টুরেন্টের মালিকরা রেকর্ড দামে মাছ কিনে সংবাদে আসেন, যাতে তাদের প্রতিষ্ঠানের মর্যাদা বেড়ে যায়। ফলে ব্লুফিন টুনার দাম শুধু খাদ্যমানের কারণে নয়, বরং প্রেস্টিজ পারচেজ হিসেবেও আকাশ ছোঁয়া। নাম্বার 6, 24 ক্যারেট এডিবল গোল্ড। খাবারের উপর সোনা ছড়িয়ে দেওয়া শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি আজ বিলাসিতার চূড়ান্ত উদাহরণ। 24 ক্যারেট ভোজ্য সোনা সম্পূর্ণ স্বাধীন এবং মানবদের জন্য নিরাপদ। এর কোনো পুষ্টিগুণ নেই, কোনো স্বাদও নেই, তবু এর দাম আকাশ ছোঁয়া। প্রতি আউন্স ভোজ্য সোনার দাম প্রায় $2000। বিশ্বের নামী রেস্টুরেন্টগুলোতে এই সোনা ব্যবহার করা হয় শুধুমাত্র একটিমাত্র কারণে, স্ট্যাটাস। সোনায় মোড়া বার্গার, আইসক্রিম, চকলেট, এমনকি কফিও পাওয়া যায়। কেউ সোনা খায় ক্ষুধা মেটাতে নয়, বরং দেখাতে যে সে পারে। ইতিহাসে সোনা সবসময় ক্ষমতা, রাজকীয়তা এবং ঐশ্বর্যের প্রতীক। আধুনিক যুগে সেই ধারণাই খাবারের প্লেটে উঠে এসেছে। ভোজ্য সোনার দাম বেশি হওয়ার পেছনে কোনো স্বাদ বা পুষ্টির গল্প নেই। এটা একেবারে প্রতীকী বিলাসিতা, যেখানে খাবার নয়, দামটাই মূল আকর্ষণ। নাম্বার 5, মাতসুটেক মাশরুম। জাপানের বিলাসবহুল খাবারের জগতে মাতসুটেকে মাশরুম প্রায় একটি কিংবদন্তির মতো। এই মাশরুম সাধারণ কোনো চাষের জমিতে জন্মায় না। এটি জন্মায় শুধুমাত্র নির্দিষ্ট ধরনের পাইন গাছের শিকড়ের কাছে, এমন বনাঞ্চলে যেখানে মাটি, আর্দ্রতা, তাপমাত্রা এবং জীবাণু ভারসাম্য নিখুঁত হতে হয়।
আধুনিক কৃষি বিজ্ঞানের যুগেও মানুষ আজ পর্যন্ত মাশরুমটাকে মাশরুম কৃত্রিমভাবে চাষ করতে পুরোপুরি সফল হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে জাপানে বন উজাড়, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই মাশরুমের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। ফলে মাতসুদাকে এখন ভয়ঙ্করভাবে দুর্লভ। একটি ভালো মানের মাশরুমের দাম প্রতি কেজিতে $2,000 পর্যন্ত পৌঁছে যায়। এর গন্ধই একে আলাদা করে তোলে, এক ধরনের তীব্র, মশলাদার ও মাটির ঘ্রাণ, যা জাপানি খাবারের সৌভাগ্য ও বিশুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয়। জাপানে এটি শুধু খাবার নয়, বরং এটি লাক্সারি গিফট। বিশেষ উৎসব বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে উপহার হিসেবে মাতসুদাকে দেওয়া মানে সম্মান ও মর্যাদার প্রকাশ। এই সাংস্কৃতিক গুরুত্ব এবং প্রাকৃতিক বিরলতায় একে বিশ্বের সবচেয়ে দামি খাবারের তালিকায় এনে দিয়েছে। নাম্বার 4, স্যাফরন। জাফরানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি মশলা, কিন্তু এর পেছনের শ্রমের গল্প জানলে দামটা আরও অবাক লাগে না। জাফরান আসে ক্রোকাস ফুল থেকে, আর প্রতিটি ফুলে থাকে মাত্র 3টি লাল রঙের সূক্ষ্ম অংশ, স্টিগমা। এই অংশগুলোকে হাতে তুলে নিতে হয়। 1 পাউন্ড জাফরান বানাতে লাগে প্রায় 75,000 ফুল। কোনো মেশিন নেই, কোনো শর্টকাটও নেই, সবটাই মানুষের হাতে। ফুল ফোটার সময়ও খুব ছোট, কয়েকদিনের মধ্যেই পুরো ফসল তুলতে হয়। ইরান ও স্পেন বিশ্বের সবচেয়ে বড় জাফরান উৎপাদক হলেও ভালো মানের জাফরান এখনও সোনার দামের কাছাকাছি বিক্রি হয়, প্রতি কেজি প্রায় $5,000। এর রং, সুবাস আর স্বাদ রান্নাকে বদলে দেয়, কিন্তু আসল মূল্য লুকিয়ে আছে এর পেছনে অসম্ভব পরিশ্রমে। নাম্বার 3, কোবে বিফ। কোবি বিফ শুনলেই অনেকেই ভাবে যে কোনো মাংসই কোবি, কিন্তু বাস্তবে আসল কোবি বিফ পাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিসগুলোর একটি। এই মাংস আসে জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবি অঞ্চল থেকে, এবং গরুগুলোকে নিয়ে চলে অবিশ্বাস্য রকম কঠোর নিয়মকানুন। জন্ম থেকে শুরু করে খাবার, পরিবেশ ও স্বাস্থ্য পরীক্ষা সবকিছু সম্পূর্ণ রেকর্ড রাখা হয়। এই গরুর মাংসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মার্বেলিং মাংসের ভেতরে সমানভাবে ছড়িয়ে থাকা চর্বি, যা রান্না করলে প্রায় গলে যায়, ফলে মাংস মুখে দিলেই নরম হয়ে যায়, প্রায় মাখনের মতো। জাপানের বাইরে খুব অল্প পরিমাণেই আসল কোবি বিফ রপ্তানি হয়, আর তার অধিকাংশ থাকে বিলাসবহুল রেস্টুরেন্টে। প্রতি কেজির দাম $3,000 পর্যন্ত উঠতে পারে। সীমিত উৎপাদন, কঠোর আইন আর বিশ্বজুড়ে চাহিদাই কোবি বিফকে কিংবদন্তিতে পরিণত করেছে। নাম্বার 2, আলমাস ক্যাভিয়ার। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ক্যাভিয়ারের নাম আলমাস, ফার্সি ভাষায় যার অর্থ হীরা। এই ক্যাভিয়ার আসে ক্যাম্পিয়ন সাগরের বেলুগা স্টারজন মাছ থেকে, কিন্তু সব বেলুগা নয়, শুধু সেই মাছগুলো যেগুলো 100 বছরের কাছাকাছি বয়সে পৌঁছেছে। এই বয়সে মাছের ডিমের রং হালকা সোনালি, প্রায় মুক্তোর মতো। এমন মাছ পৃথিবীতে হাতে গোনা কয়েকটা মাত্র আছে। বেলুগা স্টারজন এখন প্রায় বিলুপ্তির পথে। একটি মাছকে এই স্তরে পৌঁছাতে 1 শতাব্দী অপেক্ষা করতে হয়, আর ততদিনে অধিকাংশই ধরা পড়ে বা মারা যায়। তাই আলমাস ক্যাভিয়ারে শুধু খাবার নয়, এটা এক ধরনের সময়ের ফল। প্রতি কেজির দাম প্রায় $25,000 পর্যন্ত যায়, এবং অনেক সময় এগুলো 24 ক্যারেট সোনার টিনে প্যাক করা হয়। স্বাদ যতটা না মূল বিষয়, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এর বিরলতা, বয়স আর অভিজাত পরিচয়। এই ক্যাভিয়ার সাধারণ মানুষের খাবার নয়, এটা একটা রাজকীয় ডাইনিং টেবিলের জন্য বানানো। নাম্বার 1, হোয়াইট ট্রাফেলস। ইতালির উত্তরাঞ্চলে ছোট শহর আলবা। বাইরে থেকে দেখলে একেবারেই সাধারণ, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে দামি খাবারগুলোর একটি, হোয়াইট ট্রাফেল। এই ট্রাফেল কোনো গাছের ফল নয়, আবার মাশরুমও না। এটা আসলে এক ধরনের ফাঙ্গাস, যা মাটির গভীরে গাছের শিকড়ের সঙ্গে সহাবস্থানে বেড়ে ওঠে। সবচেয়ে অবাক করার বিষয় হলো হোয়াইট ট্রাফেল আজ পর্যন্ত কেউ চাষ করতে পারেনি। কোনো ফার্ম নেই, কোনো প্ল্যান্টেশন নেই, শুধু প্রকৃতি যেখানে দয়া করে জন্ম দেয় সেখানেই পাওয়া যায়। এই ট্রাফেল খুঁজে বের করতে লাগে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর। মানুষ চোখে দেখেও বুঝতে পারে না মাটির নিচে ট্রাফেল আছে কিনা। বছরে মাত্র কয়েক মাসই এর মৌসুম থাকে, আর একবার মাটি থেকে বেরোলেই তার তীব্র সুবাস দ্রুত হারাতে শুরু করে, মানে সময়ের সঙ্গে সঙ্গে দামও কমে যেতে থাকে। তাই এগুলোকে বলা হয় টাইম সেন্সিটিভ লাক্সারি ফুড। ভালো মানে হোয়াইট ট্রাফেল প্রতি কেজির দাম সহজেই $5,000 থেকে $10,000 ছুঁয়ে ফেলে। এমনকি অতীতে একটি বিশাল আকারের ট্রাফেল নিলামে বিক্রি হয়েছিল $3 লাখ বেশি দামে। মূলত এর অতি বিরলতা, অচাষযোগ্য প্রকৃতি আর ফাইন ডাইনিং রেস্টুরেন্টগুলোর পাগল করা চাহিদাই একে সোনার থেকে দামি বানিয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।